আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকেন এটাই আমি চাই। কারণ কারো সর্বনাশ, কারো 12 মাস, কারো 12 মাস, কারো সর্বনাশ। এই কথাটার অর্থ পুরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবেন না। আসলে ভিডিওটা করা হয়েছে হলো আমার মানে আমার ভাগ্নি টেস্ট একটা ফেল করেছে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু এখানে কিছু কারো 12 মাসের কাহিনীও তুলে ধরা হয়েছে। তবে আমরা যেখানে যাচ্ছি এটা মাটিডালি মোড়। মাটিডালি মোড়টা অনেক সুন্দর হয়েছে, আগে এতটাও সুন্দর ছিল না। রাস্তাটা বিশাল বড় করা হয়েছে। চার চার লেনের রাস্তা করার পরে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উন্নত হয়েছে। তবে এটা বগুড়া শহর আমাদের খুবই ভালো একটা শহর, উন্নত মানের শহর। তো আমরা সবাই যাচ্ছি, কারণ স্কুলে যাচ্ছি, স্কুলে ডাকছে, কারণ গার্জেনদের ডাকছে। যদিও ওরা টেস্ট পরীক্ষা দিতে দিবে, তারপরেও নানান নাটক বাহানা। তবে একটা জিনিস ভালো, কারণ এরকম ডাকলে পরে হয় কি, স্টুডেন্টরা অনেক সচেতন হয়। দেখবেন যে অনেক সময় স্টুডেন্টরা গা ছেড়ে দেয়, গা হাত পা ছেড়ে দেয়। আসলে হাত পা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু ফেল ভালো ফলাফলের লক্ষণ। কারণ দেখা যাক, আমরা অবশ্যই আমার ভাগ্নিকে অবশ্যই ভালো রেজাল্ট করাবো। তো আমি আমার বোন এবং আমার ছোট ভাগ্নি, আমার ছেলে সহ যাচ্ছি। কারণ আমাদের তো মনে করেন একটু দুঃখ কষ্ট লেগেই আছে, মনে একটু খারাপ। শত ব্যস্ততার মাঝেও আমরা যাচ্ছি, কারণ প্রতিটা মানুষের কিছু না কিছু ব্যস্ততা থাকে। এই ব্যস্ততা উপেক্ষা করে আমরা সবাই যাচ্ছি। তো যাচ্ছি, অটোতে যাচ্ছি, ভাবলাম ভিউটা করি। এটা মাটিডালি স্কুল। যারা মাটিডালি স্কুল চেনেন না, তারা এই স্কুলটা দেখে নেবেন। আমরা অটোতে যাচ্ছিলাম, এই জন্য ভিডিওটার স্পিডটা একটু বেশি, কারণ ভিডিওর স্পিডটা কমায় দেইনি, কারণ একবার রিয়েল ভিডিও দিয়ে দিছি। এটা যে টিএমএসএস স্কুল, টিএমএসএস স্কুলের ভিতরে ঢুকলাম, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর কোথাও আমি দেখিনি। বিশেষ করে বিভিন্ন গ্রামের স্কুল আছে যেগুলো অনেক নোংরা টাইপের হয়, কিন্তু এখানকার প্রিন্সিপাল এত সচেতন, এতটা মানে কি বলবো, এতটা সচেতন, এতটা বিচক্ষণ। দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, না দেখলেই না। যাচ্ছি আর ভাবছি ছবি তুলি। এটা ঘন্টা বেল, আপনারা অনেকেই চিনে থাকবেন এই ঘন্টা বেল। কারণ এই ঘন্টা দিলে কিন্তু ক্লাস শুরু হয়, আবার এই ঘন্টা দিলে কিন্তু ক্লাস শেষ হয়। তো এখানে হলো মিটিং রুম, মানে হল রুম, এদের গার্জেন সমাবেশ। এই যে এদের হলো 12 মাস। কারণ এরা মিটিং এ গেছিল, বাট এরা আমাদেরকে ঠিক মতো থাকতে দেয়নি। দেখেন এদের আনন্দ উল্লাস, এদের হলো 12 মাস। আর কিছু কিছু মানুষের আছে সর্বনাশ। তো যাই হোক, 12 মাস। আমার ছেলে দেখেন কতটা আনন্দ। স্কুলটা এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন। এখানে প্লে থেকে ভর্তি করানো হয়। তবে যেসব বাচ্চারা ডে কেয়ার আছে তারাও এখানে করানো হয়, কিন্তু বাচ্চাদের এখানে ভর্তি করালে কোনো ক্ষতি নাই, কারণ এখানে খেলনার ডেকোরেশন আছে। এরা খেলনার মাধ্যমে পড়ানো বোঝান। এটা ভাগ্নি, আমার ভাগ্নিরা দেখেন কতটা ট্যালেন্ট, ও কতটা বুদ্ধিমান। ও চিকন বুদ্ধি এবং দেখতে খুবই সুন্দর। ওর চেহারাটা খুবই আমার নানির মতো দেখতে, তবুও কিন্তু খুব বিচক্ষণ। তো ভালোই লাগে। আমার ছেলেটা দেখেন কতটা স্মার্টলি খেলতেছে। ওর একটা চিন্তা ভাবনা দেখেন, ও একটা খেলবে আর একটা নেবে এমন কিছু। যদি গাড়িটা বাড়িতে আনতে পারতো তাহলে আরো কতই না কি করতো। তো যাই হোক, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, এরকম সুন্দর সুন্দর গাড়ি আমার বাচ্চাকে কিনে দিতে পারবো। কারণ খেলনা বাচ্চাদের কিন্তু মানসিক বিকাশ ঘটায়, এবং বিভিন্ন জায়গায় খেলতে গেলে দেখবেন ওদের মানে পারিপার্শ্বিক অবস্থারও পরিবর্তন হয়, একঘেয়েমি হয়ে যায়। বাচ্চাদের একটু বাইরেও দিতে হয়, তাছাড়া দেখবেন একঘেয়েমি হয়ে যাবে, মানসিক একটু প্রবলেম হবে। তো যাই হোক, এখানে ওরা খেলতেছে এবং বাইরের পরিবেশটা দেখেন কত লোক, সেই অসাম লুকিং। তো মিটিং একটু পরেই শুরু হবে, কারণ এখনো শুরু হয় নাই। আসতে বলছিল 11টায়, আমরা অলরেডি 11টার আগেই চলে আসছি। আর এটা দেখেন স্কুলের বেঞ্চ, আপনাদের কারো কোনো কিছু মনে পড়ে কিনা। এই বেঞ্চে দেখেন অনেক সময় অনেকে কপি করে লেখানো হয়, আর এই বেঞ্চ হাজারো রকমের লেখা। এই লেখা কিন্তু এসএস পরীক্ষার জন্য অনেক সহায়ক হয়ে দাঁড়ায়, সবাই করে। আর আমার ভাগ্নিরা, আমার ছেলে দোলনা খেলতেছে, ওদেরকে রেখে একটু শান্তি নাই। ভাবলাম ওদের রেখে আমরা একটু ভালোভাবে মিটিংটা ডিজার্ভ করি, কিন্তু তার পালাম না। কারণ ওদের জ্বালা যন্ত্রণায় অলরেডি কান্নাকাটি জুড়ে দেয়, কারণ ওরা তো ভয় পায়। ওই জন্যই তো বলেছিলাম বাচ্চাদেরকে অবশ্যই একা একা ছেড়ে দিতে হবে, মাঝে মধ্যে বিভিন্ন লোকেশনে, বিভিন্ন ডেকোরেশনে ছেড়ে দিতে হবে, যেন ওরা ভালো করে। তো মিটিং শেষ করে আমি আর আমার ছেলে চলে আসছি, রিক্সায় আসছি। ভাবলাম একটা ভিডিও করি। আসলে সুন্দর একটা লুকিং ছিল, এত সুন্দর লুক এটা বলা বাহুল্য। কারণ ও খুবই হ্যাপি, আমিও খুব এক্সাইটেড। শীতের সকাল, রোদের মিষ্টি রোদের মানে ঘোরার মজাই আলাদা। তবে এটা ঘোরা না, আমরা মিটিং শেষ করে বাসায় আসছিলাম, তো ভাবলাম যে সাইকেল নিয়ে না যায়। আমার একটা ছোট একটা অনেক আগেকার ফোনিক সাইকেল আছে, হয়তো এটা চেঞ্জ হবে একদিন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার আসবো ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন।